নমস্কার, শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মার্চের 15 তারিখের পর থেকে কেমন কাটবে দেখে নিন, মিলিয়ে নিন। বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই এই কারণেই কি আপনাদের অষ্টম স্থান অর্থাৎ মূলত কুম্ভের ঘর, যে ঘরে শনিদেব আগে থেকেই বসে আছেন এবং সেখানে মঙ্গলদেব গোচর করছেন। আমরা জানি শনিদেব হচ্ছেন কর্ম, ধৈর্য, ধর্ম, সেই সঙ্গে মঙ্গলদেব হচ্ছেন সেনাপতি, মঙ্গলদেব হচ্ছেন উগ্রতা। সুতরাং মূলত 15 মার্চের পর থেকে আপনাদের ধৈর্য ধরতে হবে, মনকে শান্ত রাখতে হবে। যে কোনো কাজে মনকে শান্ত রাখতে হবে। এই জন্যেই কি এই সময়ে কিন্তু ধৈর্যচ্যুতি ঘটবে, ভুল করার প্রবণতা বৃদ্ধি পাবে, যে ভুলের মাসুলগুলো আপনাদের কিন্তু ভবিষ্যতেও টানতে হতে পারে। যাই হোক, ডিটেলস আলোচনা করব, শুনুন, দেখুন, মিলিয়ে নিন। সেই সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এই জন্যেই কি প্রতিকারও আলোচনা করব আমি। দেখুন, মূলত 15 মার্চ মঙ্গলদেব, যিনি কিনা বর্তমানে আছেন মকরে অর্থাৎ সপ্তম স্থানে, 15 মার্চ যিনি গোচর করবেন কুম্ভে অর্থাৎ শনিদেবের সঙ্গে অবস্থান করবেন মূলত 45 দিন অর্থাৎ এপ্রিল পর্যন্ত। মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে শনিদেবের একটা ধাইয়া কিন্তু চলছেই। রবি গোচর করার জন্যে ধাইয়ার যে প্রভাব সেটা কিন্তু কিছুটা কমেছিল, যদিও 14 মার্চ রবি মীন রাশিতে গোচর করার পর কিন্তু ধাইয়ার প্রভাব আবার আগের মতো হবে। সেই সঙ্গে মঙ্গলদেব গোচর করছেন। মূলত কোন কোন দিক দিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন দেখতে থাকুন। সেই সঙ্গে সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন। দেখুন, জ্যোতিষ মানে কিন্তু প্রতিকার নয়। গোচরের সঙ্গে সঙ্গে গ্রহ কি বলছে সেই অনুযায়ী মূলত আমাদের সিদ্ধান্তগুলোকে নিতে হবে, সেই অনুযায়ী আমাদের যে প্ল্যানিং সেগুলোকে সাজাতে হবে। সেই জন্য বলবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, মূলত কর্কট রাশি এবং লগ্ন, যা কিনা জল এবং সেই সঙ্গে চর রাশি, আবার যেহেতু এই রাশি এবং লগ্নের অধিপতি চন্দ্রদেব, সুতরাং এরা কিন্তু সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকতে পছন্দ করেন, ভীষণ ইমোশনাল হন এরা, সেই সঙ্গে ভীষণ মুক্তমনা, যথেষ্ট কাইন্ড হার্টের এরা কিন্তু সহজে কাউকে আঘাত করতে চান না। 15 মার্চ মঙ্গল গোচর করছেন কুম্ভে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টম ঘরে। যে মঙ্গল হচ্ছেন আপনাদের মূলত পঞ্চম এবং দশম স্থানের অধিপতি, শনিদেব অলরেডি ওখানে আছেন। সুতরাং শনি এবং মঙ্গলের একটা মিলন কিন্তু আমরা কুম্ভে দেখতে পাবো, বা সহায় অবস্থান কিন্তু আমরা সেখানে দেখতে পাবো, যার ফলে কি হবে না,
মূলত আপনাদের পঞ্চম স্থান, যেটা কিনা শিক্ষা, যেটা কিনা প্রেম, রোমান্টিকতা, সেই সঙ্গে দশম স্থান আপনাদের কর্ম, আপনাদের যে কামনার পূর্তি, সেই ঘর হচ্ছে দশম স্থান, যে গিয়েছে অষ্টম ঘরে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বলাই যায় যে হঠাৎ করে আঘাত লাগা, সেই সঙ্গে অহেতুক ঝামেলা সৃষ্টি হওয়া, যে কোনো কারণে ঝামেলা সৃষ্টি হওয়া, গৃহ নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়া, মানসিক অশান্তির সৃষ্টি হওয়া, সেই সঙ্গে স্থায়ী সম্পদ হতে পারে, গাড়ি হতে পারে, প্রেম হতে পারে, সেই সঙ্গে কর্ম নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়া বা কর্মস্থানে কোনো অহেতুক অশান্তির সৃষ্টি হওয়া, রাগারাগির সৃষ্টি হওয়া, সেটা হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে। সেই সঙ্গে বলবো যে যারা গৃহ মূলত কিনছেন বা ল্যান্ড কিনছেন, ফ্ল্যাট এই মুহূর্তে কিনতে চাইছেন, আপনাদেরকে অনুরোধ করব যে এই সময় একটু আপনারা ওয়েট করে যান। এই সময় কিন্তু আপনারা রিস্ক নেবেন না, এতে কিন্তু আপনাদের ভবিষ্যতেও এর যে ফল বা এফেক্ট, সেটা কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। গৃহ বা স্থায়ী সম্পদ নিয়ে কোনো ঝামেলা হলে সেটা অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু আইন পর্যন্ত গড়াতে পারে। অর্থাৎ একটাই কথা, সেটা হচ্ছে এই সময়ে সম্পদ সংক্রান্ত কোনো কাজ, বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, এটা আপাতত এপ্রিল মাস পর্যন্ত বন্ধ রাখাই ভালো। সেই সঙ্গে মূলত আপনাদের কর্মস্থলে অহেতুক যাতে ঝামেলার সৃষ্টি না হয়, সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা ঝামেলা এড়িয়ে চলুন। বাইক আসতে চালান বা গাড়ি আসতে চালান, সাবধানে চালান। বিশেষ করে বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় রাস্তায় কিন্তু গাড়ি অবশ্যই আপনারা সাবধানে চালাবেন। এই সময় সন্তানের কিন্তু রাগ, জেদ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে পায়ে চোট লাগা বা আঘাত লাগা, অস্থি সংক্রান্ত সমস্যা, দাঁত সংক্রান্ত সমস্যা এই সময়ে কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে স্কিন রিলেটেড সমস্যা থেকে একটু সাবধানে থাকবেন। মূলত কর্মস্থলে আবারও বলছি, অযথা মতবিরোধ, সেই সঙ্গে প্রমোশনের ক্ষেত্রে বাধা বা দূরে ট্রান্সফার হওয়ার মতো ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ মেজাজ হারানোর মতো বা ধৈর্য হারানোর মতো ঘটনা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। অবশ্যই আমি সকলকে বলবো যে আপনারা ধৈর্য রাখুন, ভালো ফল পাবেন। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে আপনাদের 4th হাউসে, যার ফলে কি হবে, গৃহের সমস্যা আপনাদের সহজেই মিটবে। এই সময়ে কিন্তু মূলত পিতার শরীরের দিকে নজর রাখুন, শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে ডিসিশন নেবেন না, বুদ্ধির ভুল, হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত, সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে বা ভুল হতে পারে, যে ভুলের মাসুল কিন্তু আপনাদের ভবিষ্যৎ পর্যন্ত টানতে হতে পারে। সুতরাং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আপনারা বয়স্ক অথবা গুরুজনদের সঙ্গে আলোচনা করুন। বৃহস্পতি নির্দেশ করেন গুরুজন, যে বৃহস্পতির দৃষ্টি আছে আপনাদের হচ্ছে 4th হাউসে, অর্থাৎ গুরুজনদের সঙ্গে আলোচনা করুন যারা আপনাদের হিতৈষী। দেখুন, আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যা কিন্তু তাড়াতাড়ি সলভ হয়ে যাবে।
যাই হোক, এবারে বলবো প্রতিকারের বিষয়ে। যাদের ন্যাডাল চার্টে মঙ্গলদেব বকরি আছেন, দগ্ধ অবস্থায় আছেন, অবশ্যই বলবো যে 15 মার্চের পর থেকে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ অবশ্যই করবেন। সেই সঙ্গে স্নানের পরে লাল জবা ফুল হনুমানজিকে অর্পণ করুন। সিঁদুরের কৌটো হনুমানজির কাছে রাখুন, হনুমানজিকে সিঁদুর দিন, ভালো রেজাল্ট পাবেন। সেই সঙ্গে রুদ্রাভিষেক, দুধ দিয়ে রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার অবশ্যই আপনারা করুন, দেখুন ম্যাজিকের মতো ফল হবে। বৃহস্পতিবারের দিন আমি সাজেস্ট করব আপনাদেরকে, বৃহস্পতিবারের দিন আপনারা অবশ্যই স্নানের সময় একটুখানি কাঁচা হলুদ জলে মিশিয়ে স্নান করুন, ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। সেই সঙ্গে আবারও অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকুন। নমস্কার।